বর্তমানের বিএনপির শাসন আমলের আগেও বিএনপি মানে জিয়াউর রহমানের শাসনের পরে কিংবা 90-এর দশকের পরে দুবার শাসন ক্ষমতায় ছিল। একটা হচ্ছে 91 থেকে 96, 2001 থেকে 2006। এই দুটার মধ্যে মোটামুটি 2001 থেকে 2006 সালকে বলা হয় অপশাসনের উজ্জ্বলতম দৃষ্টান্ত। কী কী হয়নি তখন? বিএনপি জামাতের জোট সরকারে এই যে জামাত বলে না যে তারা সৎ লোকের শাসন চায়, তারাও কিন্তু শাসন ক্ষমতার অংশীদার থেকে এই অপশাসনটা চালিয়েছিল। এখন কিন্তু তারা নানা রকম সাফাই গায় যে আমরা শুধু জোটের স্বার্থে তখন সরকার থেকে বেরিয়ে আসেনি। কিন্তু কবি তো বলে গেছেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। বিএনপি অন্যায় করেছে, বিএনপি পাপ করেছে, কিন্তু জামাত কিছু করেনি। জামাত শুধু চেয়ে চেয়ে দেখেছে। ভাই, মানুষ কিন্তু বোকা না। আপনারা যতই সাফাই গাবার চর্চা করুন না কেন, মানুষ কিন্তু সব বুঝে। সব এই 2001 থেকে 2006 সালে যে কথাটা কেউ বলে না যে জামায়াত ইসলামের কৃষিমন্ত্রী ছিলেন মতিউর রহমান নিজামী, তৎকালীন জামাতের আমির, পরে মানবতার বিরুদ্ধে অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মতিউর রহমান নিজামী, তার মন্ত্রিত্বকালে সার কেলেঙ্কারি হয়েছিল বাংলাদেশে। যে সার কেলেঙ্কারির প্রতিবাদ করছিল বলে ময়মনসিংহে 12 জন কৃষককে গুলি করে হত্যা করা হয়। তখন কৃষিমন্ত্রী কে ছিলেন মতিউর রহমান নিজামী। আজকাল সেই কথা কেউ বলে না, আমি জানি না, আমি কারো মুখ থেকে এই ডাটা শুনি না। 2001 সাল থেকে 2006 সালে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছিল। বাংলা বাহিনীর নেতৃত্বে বাংলাদেশের একাংশে চলত প্যারালাল শাসন ব্যবস্থা। তারা সর্বহারা নিধনের নাম করে জঙ্গিবাদকে ছড়িয়ে দিয়েছিল সারা বাংলাদেশে, যার ফলশ্রুতি ছিল 2005 সালে 17 আগস্ট দেশব্যাপী বোমা হামলা। বাংলাদেশের 64 জেলার মধ্যে 63 জেলাতে এই একযোগে এই বোমা হামলাগুলো ঘটানো হয়েছিল। তার আগে কী ছিল? আওয়ামী লীগ নেতা গাজীপুরের আহসানুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়, SM কিবরিয়াকে হত্যা করা হয় হবিগঞ্জে, যার ছেলে অবশ্য এখন সব ভুলে গিয়ে বিএনপিতে জয়েন করেছে, রেজা কিবরিয়া। 2004 সালে 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পল্টনে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গ্রেনেড হামলা করা হয়েছিল, যে হামলাতে 34 জন আওয়ামী লীগ কর্মী, তৎকালীন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইবি রহমানও নিহত হন। তারপর দেশব্যাপী লুটপাট, দুর্নীতি সেগুলো তো ছিলই। বাংলাদেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নেমে এসেছিল অমানবিক নির্যাতন। গিয়াস মামুন, যিনি ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠতম বন্ধু, সেই গিয়াস আল মামুন সারা দেশে খাম্বার বিস্তার করিয়েছিল, মানে যেখানে ইলেকট্রিক নাই কিন্তু খাম্বার টেন্ডার নিয়ে। পরবর্তীকালে যেটার জন্য এখন পর্যন্ত মানুষ তারেক রহমানকে খাম্বা তারেক ডাকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মতে 2001 সাল থেকে 2006 সাল ছিল বাংলাদেশে দুর্নীতির ভয়াবহতম উদাহরণ। ওই 5 বছরে 4 বছর বাংলাদেশ দুর্নীতিতে পরপর 4 বার চ্যাম্পিয়ন হয়েছিল সারা বিশ্বে। খালেদা সরকারের উপর খালেদা কোনো নিয়ন্ত্রণ ছিল না। হাওয়া ভবন ভিত্তিক সমান্তরাল প্রশাসন চালাতেন আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার একটা কিচেন ক্যাবিনেট ছিল, যে কিচেন ক্যাবিনেটের অন্যতম সদস্য ছিলেন বর্তমানের সম্ভবত নেত্রকোনার MP, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যার নেতৃত্বে 10টা অস্ত্র বাংলাদেশে ঢুকেছিল ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে দেওয়ার জন্য। সেটা কোনো কারণে প্রকাশ হয়ে যায়, অস্ত্রগুলো ধরা পড়ে। এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যায়, কিন্তু আর কত উদাহরণ দিলে বিএনপি সরকারের সেই অপশাসনের চিত্র তুলে ধরা যাবে আমার জানা নেই। তাই আজকে আর এতটুকু না বাড়িয়ে এখানেই শেষ করছি। মাননীয় দর্শক, আপনারা কমেন্টে জানান আপনাদের অনুভূতিটা কী।